এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 3 টেস্ট অফ বেঙ্গল এর সম্পূর্ণ পাঠ্যাংশটির বঙ্গানুবাদ করে দেব এবং একটি গুরুত্বপূর্ণ কথা, সমস্ত লেসন এর যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি আমাদের প্লেলিস্টে ক্লাস অনুযায়ী সেভ করে দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, গুগল লিভড অ্যাব্রোড। অ্যাব্রোড মানে কি? বিদেশ। গুগল লিভড অ্যাব্রোড, গুগল বিদেশে থাকতো। হি ভিজিটেড কলকাতা ওয়ান্স সামার উইথ হিজ প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? মাতা পিতা। সে একবার কি করেছিল? গরমকালে তার বাবা মার সঙ্গে কলকাতায় এসেছিল। হিজ কাজিন রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। কাজিন মানে কি? খুড়তুতো বা জ্যাঠতুতো পেস্তুতো ভাই বোনদের বলা হয়। হিজ কাজিন রিভু অ্যান্ড গৌরী, তার খুড়তুতো ভাই ভাই বোন কি? রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা, কলকাতায় বাস করত। গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। গুগল গরমের ছুটিটা তাদের সঙ্গে কাটাতে চেয়েছিল। ওকে, স্পেন্ড মানে কিছু সময় কাটানোকে বলা হয়। ওয়ান্টেড মানে কি? চেয়েছিল। দিস ওয়াজ গুগল ফার্স্ট ভিজিট অফ বেঙ্গল। এটাই ছিল গুগলের প্রথম কলকাতায় ঘুরতে আসা। ওকে, এরপরে দেখো, এই ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। একটা কি? খুব ভালো সম্পর্ক তাদের ওই ভাই বোনদের মধ্যে খুব তাড়াতাড়ি গড়ে উঠলো। ঠিক আছে। গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গুগল কি করলো? রিভু আর গৌরীকে কি খেলতে শেখালো? ব্যাডমিন্টন। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন, লার্ন মানে কি? শেখা, লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। সে তাদের কাছ থেকে কি শিখলো? লুডো অ্যান্ড ক্যারাম, লুডো এবং ক্যারাম খেলে খুব আনন্দিত হলো। এভরি ওয়ান ইন দ্য হাউস লাভড গুগল। এভরিওয়ান মানে কি? প্রত্যেকে, প্রত্যেকে, বাড়ির প্রত্যেকে গুগলকে খুব ভালোবাসতো। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। সে সবসময় আনন্দে উদ্যমে ভরপুর থাকতো। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। গুগল তার গরমের ছুটিটা খুব ভালোই উপভোগ করছিল, শুধুমাত্র একটা জিনিস বাদে। নেক্সট, গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গুগল যে খাবারটা খাচ্ছিল সেটা সে পছন্দ করছিল না। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। সে বাড়িতে কি করতো? বেশিরভাগ কি খেত? ড্রাই মিট, শুকনো মাংস, ডিম এবং রুটি। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল। সে ভাত, ডাল এবং রুটির ভক্ত ছিল না। গুগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হাউস। গুগল কি এক সপ্তাহ তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে কাটিয়েছিল। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। সে সেখানে থাকার সময় অনেক বাঙালি খাবার চেষ্টা করেছিল। ঠিক আছে, ট্রাইড মানে কি? চেষ্টা করেছিল। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু এবং গৌরী আহ, বাঙালি খাবার খেতে খুব ভালোবাসতো। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল উইথ পিস। তারা সর্ষে দিয়ে ইলিশ মাছ, পোস্ত, কড়াইশুঁটি এবং মুগ ডাল খুব কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল খেতে খুব ভালোবাসতো। ঠিক আছে, পিস মানে কি? কড়াইশুঁটি। গুগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। গুগল এখনো সেই বাংলার যে খাবার আছে, বাংলার স্বাদে সে এখনো অভ্যস্ত হয়নি। আফটার দ্য ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ট এ ট্যুর। প্ল্যান্ট মানে কি? পরিকল্পনা করেছিল। ঠিক আছে। আফটার দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের পর, গৌরী অ্যান্ড রিভুস ফাদার, গৌরী এবং রিভুর বাবা, প্ল্যান্ট এ ট্যুর, একটা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি ভেবেছিলেন যে আহ, তিনি বাচ্চাদের নিয়ে জয়নগরে যাবেন। রিভু অ্যান্ড গৌরীস গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। রিভু এবং গৌরীর ঠাকুমা সেখানে বাস করত। শি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ। তার ঠাকুমা কি সেখানে একটা সবুজ ছোট্ট গ্রামে বাস করত। গুগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। গুগল বাংলা ঘোরার জন্য খুবই উত্তেজিত হয়েছিল।
গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। গোগল গ্রামে যাওয়াটা খুব সুন্দরভাবে বা ভীষণভাবে উপভোগ করছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। সে এত সবুজ কোনোদিন চারদিকে দেখেনি। হি গেজেট হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ডস। সে আনন্দ সহকারে ঘন ঝোপঝাড়, তারপরে ট্রিজ, থিক বুশেস মানে কি ঘন ঝোপঝাড়, ট্রিজ গাছপালা এবং এন্ডলেস ফিল্ড অফুরন্ত মাঠের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড। তার সেই ঠাকুমা যে পুকুর পাড়ে একটা শান্ত জায়গায় থাকতো। কোয়াইট স্পট মানে শান্ত জায়গায়, ঠিক আছে। শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল। তার ছিল সাদা চুল এবং গ্লোয়িং স্মাইল নাকি উজ্জ্বল হাসি। শি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেস। তিনি প্রত্যেককে জড়িয়ে ধরে স্বাগত জানালেন। শি হাগড গোগল টাইটলি। তিনি গোগলকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগলের মনে হলো সে বাড়ি ফিরে এসেছে। ইট ওয়াজ 9:30 AM। তখন ছিল সকাল 9:30। দে স্যাট ইন দ্য ওপেন কোর্টইয়ার্ড ইন দ্য প্লেজেন্ট মর্নিং সানশাইন। তারা বসেছিল কোথায়? ওপেন কোর্টইয়ার্ড মানে একটা খোলা উঠানে। ইন দ্য প্লেজেন্ট মর্নিং সানশাইন, এক সকালের যে রোদ ওঠে সেই রকম সকালে তারা একটা খোলা উঠানে বসেছিল। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড মানে কি তৈরি করা বা তৈরি করেছিল। হট লুচিস অ্যান্ড পটাটো কারি ফর দেম। তাদের ঠাকুমা কি তৈরি করেছিল? লুচি এবং আলুর তরকারি। গোগল ওয়াজ হাংরি। গোগল খুবই ক্ষুধার্ত ছিল। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। সে দেখলো যে খাবারগুলো খুবই সুস্বাদু। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার্স। সে তার আঙুলগুলি চাটতে লাগলো। আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। সকালে খাবারের পরে বাচ্চারা কি করলো? প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড মানে সেই খোলা উঠানে খেলতে লাগলো। টাইম পাসড কুইকলি। সময় তাড়াতাড়ি চলতে লাগলো। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন। খুব তাড়াতাড়ি দুপুর 12টা বেজে গিয়েছিল। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ। ঠাকুরমা দুপুরে খাবার তৈরি করেছিল। গৌরী টোল্ড হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী তার ঠাকুমাকে কি বলেছিল? যে গোগল বাঙালি খাবার খেতে ভালোবাসে না। গ্র্যান্ডমা স্মাইল্ড। তার ঠাকুমা হেসেছিল। শি টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন। তিনি তাদের সকলকে কি করলেন? তাদের রান্নাঘরে নিয়ে গেলেন, ঠিক আছে। গোগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং। গোগল এবার দেখতে পেল যে বাঙালি খাবার তৈরি করে তার পদ্ধতিটা কীরকম। হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড। তার বাঙালি খাবারের প্রতি একটা নতুন করে আগ্রহ জন্মালো। ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রোহু কারি। তারপর সে কি করলো? সে ভাত এবং রুই মাছের ঝোল দিয়ে তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খেয়ে নিল। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। তারপর কি ছিল? রসগোল্লা এবং সুইট কার্ড মানে কি? মিষ্টি দই। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হেয়ার স্টোরিজ। বিকেলে কি করলো? চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা। বাচ্চারা কি করতো? তখন ঠাকুমাকে চারদিকে ঘিরে বসেছিল। অ্যান্ড হেয়ার স্টোরিজ এবং গল্প শুনতে লাগলো। গোগল এনজয়েড ইটিং পেঁয়াজিস অনিয়ন পকোড়া, এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক। গোগল তার বাঙালিদের একটা জনপ্রিয় খাবার কি? পেঁয়াজি, পেঁয়াজের পকোড়া অ্যান্ড এগুলি খেয়ে সে খুব উপভোগ করতে লাগলো, ঠিক আছে। এরপর দেখো, দি ফ্যামিলি রিটার্ন টু কলকাতা। রিটার্ন মানে কি? ফিরে এসেছিল। দি ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। সেই পরিবারটি বিকেলবেলা কলকাতায় ফিরে এসেছিল। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল মানে আনফরগেটেবল মানে কি? যেটা ভোলা যায় না। আনফরগেটেবল ডে ফর গোগল। এটা একটা খুব স্মরণীয় বা অবিস্মরণীয় দিন হয়েছিল গোগলের কাছে। হি ওয়াজ রিয়েলাইজড
ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দ্য বেঙ্গলি ফুড। সে বাঙালি খাবারের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সে বুঝতে পেরেছিল। ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। রিয়েলাইজড মানে কি? বুঝতে পেরেছিল। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। লাভ মানে কি? ভালোবাসা, এবং কেয়ার মানে কি? যত্ন। সে বাংলার স্বাদ, যে স্বাদ, যে বাংলার খাবারের যে স্বাদ, সেটি কার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল? ক্লোজলি রিলেটেড মানে কি? ঘনিষ্ঠভাবে সম্পর্কিত উইথ লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসার সঙ্গে এবং যত্নের সঙ্গে আমাদের বাঙালির খাবারটা ঘনিষ্ঠভাবে যুক্ত। ওকে, আজকে এখানেই শেষ করছি। এর পুরো বঙ্গানুবাদটা পড়ে দিলাম। এর অ্যাক্টিভিটিগুলি আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে ক্লাস অনুযায়ী সেভ করে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকে এখানেই শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।